মিশরের কায়রোতে জমে ওঠা আন্তর্জাতিক বইমেলায় আবারও বাংলাদেশি বইয়ের কদর। বিশ্বের আনাচে কানাচ থেকে আসা বইপ্রেমীদের নজর কেড়েছে বাংলাদেশের বিশিষ্ট স্কলার ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকের লেখা বই। এরই মধ্যে আরবি ভাষায় লেখা বইটি ৫৭তম আসরে বেস্ট সেলারের তালিকায় স্থান করে নিয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই বইমেলায় বাংলাদেশি লেখকের এমন অভাবনীয় সাফল্য দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মত ইসলামী আলেমদের। ২০২১ সালের মতো ২০২৬ সালে এসেও কায়রোর আন্তর্জাতিক বইমেলায় বেস্ট সেলারের তালিকায় স্থান করে নিয়েছে জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকের লেখা বই আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা আরবি ভাষার পাঠকদের কাছে মধ্যমণিতে রূপ নিয়েছে হাদিস ভিত্তিক এ বইটি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২০২১ সালের পর টানা এই বইটি নিয়ে সাফল্য পাচ্ছেন দেশবরেণ্য এই আলেম। ইতোমধ্যে তার অনুসারী ও দেশের বইপ্রেমীদের মাঝে বিরাজ করছে আনন্দের জোয়ার। শুধু আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ নয়, জাতীয় মসজিদের খতিবের লেখা অন্য গবেষণামূলক গ্রন্থগুলো মেলায় আসা পাঠকদের আগ্রহ সৃষ্টি করেছে। বিশিষ্ট জনরা বলছেন, আরবি ভাষার দুষ্প্রাপ্য কিতাব সংগ্রহের জন্য এই মেলা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশি লেখকের বই ভিনদেশে দাপটের সাথে বিক্রি হওয়ায় অত্যন্ত গর্বের বিষয়।